বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত রাউতারা গ্রামে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম উদয় বাগদি। তার বাড়ি লাভপুর থানার খয়েরবুনি গ্রামে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ভোট দিতে বাড়ি ফেরেন উদয় বাগদি। ভোটদান পর্ব শেষ হওয়ার পর তিনি তার স্ত্রীকে নিয়ে রাউতারা গ্রামে শ্বশুর বাড়িতে যান। সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়িতে কোনো বিষয়কে কেন্দ্র করে বচসা বাঁধে এবং সেই বচসা চরমে পৌঁছালে উদয়কে বেধড়ক মারধর করা হয়। আরও অভিযোগ, মারধরের ফলে উদয়ের বুকের হাড় এবং পাঁজর ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে মৃতের স্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আমাকে গিয়ে মারতে, ছেলেটাকে মারতে চেয়েছিল, দিয়ে দৌড়ে দিয়ে পালিয়ে গেল। আমাকে চুলে মুঠোতে ধরেছে, দিয়ে ছেলেটা এসে ছাড়াই ছিল। কোথায় লেগেছে আমরা একটু বলতে পারছি না। আচ্ছা, এবং হাসপাতাল থেকে জানা গেছে যে তার নাকি পাঁজর ভেঙেছে এবং লিঙ্গ ভেঙে গেছে। এই বিষয়টা কি বলবেন? এই বিষয়ে ওরকম তো আমরা তো দেখতে পাচ্ছি না যে পাঁচজন ভেঙেছে না, কোথায় লিখতে দিয়েছে আমরা তো বুঝতে পারি না। আমার ওই ফারাক আছে, ছেলেটা দিয়েছে ওইদিকে ছড়িয়ে নিয়ে যে ওইখানটাতে মেরেছে। আমরা তো দেখি নাই কোথাও মেরেছে না, অনেকজনাই ছিল। কার ছেলে? আমার ছেলে, ওরই ছেলে। কত বয়স? এই তো এখন 18 বছর হয়নি। এই এখন ঠাকুর পুজো এসেছিল, দিয়ে মেলায় ছিল, সব ছাড়াই ছিল, ভেতরে ছিল, বেরিয়ে করে দিয়েছে, বুঝতে পারে নাই। কতজন মিলে মারধর করেছেন? কতজন মিলে মারধর করেছেন? কতদিন মিলল? ও ছেলেটাই, আমার কেউ ছিল না, আমার দাদা ছিল না, কেউ ছিল না, খালি আমি, মা, আমি আর বৌদি, আমার ছেলেটাই ছিলাম। আপনার নাম? আমার নাম বাতাসি বাগদি। কি হয় আপনার? স্বামী। না, আমরা খুন করি নাই, আমি মারিও নাই। ওই লাঠিটা বিটিটা যা কিছু করেছে মারা ধরা, আর 5 জনা ছাড়াই ছিল। আমার পা খোড়া, আমি মারতেও যাইনি কিছু। আপনার মেয়ে কি করেছে? আমার মাইয়া লাঠিটা জামাই সাবল বাই করে আনলো, লাঠিকে মারবে করে দিয়ে মেয়েটা দৌড়ে আইলো, দিয়ে চুলি মুটি ধরেছিল। কার? আমার মেয়েটার। আর চুপা দিয়ে চুলি মুটি ধরেছে, দিয়ে ফেলে যা দিয়ে পাড়া যা দেখো ছিল, লাঠি দিয়ে হামটা ছিল তো। নাতিটাকে কেন মারতে যাচ্ছিল? হ্যাঁ, নাতিটাকে কেন মারতে যাচ্ছিল? মুখ খারাপ করছিল, একটা ফোন নিয়ে নিয়ে ব্যবসা ওই পাড়াকে থাকে। ওই সংসার মেয়ে এবার দেখ নাই 3 বছর হয়ে যাচ্ছে। আমার স্বামী মরে 4 বছর, এখন 1 বছর হয়নি। এখানে রেখে দিই। আচ্ছা, এখন হসপিটাল থেকে জানা গেছে তার পাঁজরও ভেঙে গেছে এবং তার যে পুরুষ লিঙ্গ সেটাও ভেঙে গেছে। কিভাবে ভাঙলো? সে কি করে জানবো? কিভাবে মারধর করেছেন? আমরা ঠেঙ্গাও লি নাই, হাঁটু লি নাই, লাইটিও লি নাই। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মানব। পরিচয়? কে হন আপনি? এই যে শাশুড়ি হয়। কেউ করে নেই, কেউ ছিল না, আমার স্বামী ছিল না। আমাদের গ্রামে একটা পুজো ছিল, পুজো ওই পাড়ায় ছিল। এবার ছেলে, এবার মা বাবার সামনে, দিদার সামনে যদি মুখে ভাষা করে গাল দেয়, যে ভাষায় গাল দিয়েছে আমাদেরকে বলতে দিতে পারবো না। তা গালটা দিয়েছে বলে, এবার ছেলে তো সামান্য লাগছে যে আমার মাকে গালটা দিছে। তাতে তখন বাবা বলে যে যারা যায়, তখন বাবাটা আমাদের ঘরে শাবল থাকা, ওই শাবল, লোহা শাবল বার করে নিয়েছে, ছেলেটাকে মারছে। এবার আমরা কি টাইম দেখবো? মা দেখবো না, মাম্মি দেখবো না, দিদা দেখবো দাঁড়িয়ে? আর যদি ছেলেটাকে মেরে দিত তাহলে ছেলেটাই খুন হতো, বাবার হাতে খুন হতো না। আর বাবা ছেলেটা খুন হয় নাই বলে সবাই মিলে ছাড়াইতে গেলাম, তো 5 জন ছিল। এবার সবাই তো কুটুম ছিল, পাড়াবসী সবাই ছিল বলে ছাড়াইতে ছিল। মেয়েটিকে তো কেউ মা খাওয়াবে না, তার জন্য সবাই কে দিয়েছে, কে ইয়ে করছে, কি করে জানবেন সবাই বলো তো। এবার ছেলেটার নামে ফেসে গেছে, তো ছেলেটা একা দোষ নাই। কার কার দোষ আছে? এখন জানি না কে বাটে, এখন সব কুটুম মারধর অনেক সবাই ছিল। আর তার মারধর কে করেছে? সব ছাড়াইতে গেছিল। এবার কে মেরেছে না মেরেছে এখন দেখা নাই, সবাই তো মেয়েটিকে ছাড়াইতে গেছিল। উদয় বাগদিকে খুন করা হয়েছে, কারা কারা মারধর করেছে? কারা কারা এখন কি করে জানবো, আমরা তো এগুলোই ছিলাম। কিন্তু বাড়ির লোকের বিরুদ্ধে তো অভিযোগ করছে। বাড়ির লোক ব্যবহৃত খালা মারাই মেয়ে ছিল, গোটা ছিল সবকটা মেয়ে, দেখো 3টে মেয়ে, 4টে মেয়ে আমরা, এগুলো ঘরের লোক। আর ওই ছেলেটা আর আমার স্বামী ওই পাড়ায় ছিল, এই বিষয়ে তো কিছুই জানে না। আপনার নাম? আমার নাম টুনু।